একটা জিনিস আমি দেখেছি, হাক্কানি মসজিদে কিন্তু কোনো দান বাক্স নেই। যেমন আরও মসজিদে আমরা নামাজ পড়তে যাই, জুমার পরে বলুন বলুন ডিব্বা থাকে, দান বাক্স থাকে, কিন্তু কোনো হাক্কানি মসজিদে দান বাক্স নেই। এটার কারণ কি একটু জানাবেন? এই যে মজলিসে যে তাবারুক রান্না হয়, এটা নিরামিষের ব্যবস্থা কেন করা হয়েছে? বহু মজলিসে আছে বিরিয়ানি হয়, গোস্ত হয়, অনেক কিছু হয়, কিন্তু এই হাক্কানি আঞ্জুমানে উরসেকুলের মজলিসে খালি আলুর কোরমা, নিরামিষ তাবারুকের ব্যবস্থাটা কি একটু বললে? প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার চাকদাহ, পাঁশকুড়া থানার চাকদাহ গ্রাম, যেখানে আজানগাছি রহমতুল্লাহ আলাই প্রথম খলিফা হজরত মৌলানা সুফি মুফতি মোয়াজ্জেন রহমতুল্লাহ আলাই এর জন্মস্থান। তো ওনার জন্মস্থানে বাৎসরিক মহফিল হচ্ছে। ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরিয়ে দেখাবে। এই জায়গাটাতে মহফিল হবে। তো তার আগে আমি কিছু এইখানকার স্থানীয় মানুষদের কাছে জেনে নেব যে এই মাহফিলের বিষয়ে। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমি কিছু জিজ্ঞেস করে নেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনার নাম? মোহাম্মদ বাশার হাফিজ। এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা যে আজানগাছি রহমতুল্লাহ আলাই প্রথম খলিফা, তো ওনার বাড়ি, ওনার একটু বংশ পরিচয়টা একটু জানালে খুব উপকৃত হতো। হযরত মৌলানা সুফি মুফতি মোয়াজ্জেন রহমতুল্লাহ আলাই, যিনি আজানগাছি রহমতুল্লাহ আলাইয়ের প্রথম খলিফা। তো আজানগাছি রহমতুল্লাহ আলাই 1876 সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেন মৌখিকভাবে, যেটা অফিসিয়ালি 1916 সালে রেজিস্ট্রি হয়। এই হাক্কানি আঞ্জুমানের উদ্দেশ্যটাই হলো যে মানুষকে বেগজজ খালেস আল্লাহর ওয়াস্তে মানুষকে সত্যের পথে, হকের পথে দাওয়াত দেওয়া, সঠিক জিনিসটা, ইসলামের প্রকৃত জিনিসটা মানুষের কাছে তুলে ধরা। এইভাবে তিনি প্রচার শুরু করেন। তার দরবারের মূল জিনিস হলো যে এখানে যেরকম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার বংশধর এ খলিফা হননি, খলিফা হয়েছেন যিনি উপযুক্ত হয়েছেন, সাহাবীরা যাকে উপযুক্ত মনে করেছেন তাকেই তার খলিফা নিযুক্ত করেছে। সেইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হয়েছেন, যদিও তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপযুক্ত ছিলেন, কিন্তু তিনি হননি। পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হয়েছেন, সাহাবীরা যাকে উপযুক্ত মনে করেছেন সেইভাবেই হয়েছেন। তার পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। সাহাবীরা যখন যাকে উপযুক্ত মনে করেছেন সেইভাবেই তারা ইসলামকে আগিয়ে নিয়ে গেছেন। আজানগাছি দরবারও সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মতোই অনুরূপ। এখানেও বংশের কেউ খলিফা হবে না, বংশের কেউ পীর হবে না। আজানগাছি রহমতুল্লাহর নির্দেশ যে তার মুরিদদের মধ্যে যিনি উপযুক্ত হবেন তিনিই এই পদে নিযুক্ত হবেন, তিনি এই হাক্কানি আঞ্জুমানকে পরিচালনা করবেন, হেদায়েত করবেন। সেই মতো মোয়াজ্জেন রহমতুল্লাহ, তার বাড়ি হলো এই চাকদা গ্রামে, পূর্ব মেদিনীপুর জেলার এই পাঁশকুড়া থানার চাকদা গ্রামে। এখানেই তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন এবং দরবারে যাতায়াত করতেন। পরবর্তীতে তিনি দরবারে আজানগাছি রহমতুল্লাহর খাস খাদেম হন। তিনি খেদমত করতেন, দরবারেই থাকতেন, যে দরবারের যে সামান্য আহার, যে নির্দেশ, এইভাবেই তিনি চলতেন। আজানগাছি রহমতুল্লাহ যখন দুনিয়া থেকে রুখসত হন, পরবর্তীতে তার সেই সময় যারা মুরিদ ছিল তারা ওনাকেই ওনার খলিফা নিযুক্ত করেন। তিনি দীর্ঘ 15 বছর খেলাফতি করেন এবং এই সময় তিনি আঞ্জুমানকে এক সাংগঠনিকভাবে, অর্থনীতি বিভিন্ন দিক থেকে আঞ্জুমানকে একটি সুন্দর এর রূপ দেন, একটা রূপ দেন। সেই মোয়াজ্জেম রহমতুল্লাহর সেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মতোই এখনও সেই আঞ্জুমান সেইভাবেই সেই 18 নম্বর বাগমারি রোড, কলকাতা 54-তে চলছে। 15 বছর খেলাফতি করার পরে উনি 1947 সালের 6ই আগস্ট দুনিয়া থেকে রুখসত হন। তাঁর মাজার হাক্কানি আঞ্জুমানের কেন্দ্রীয় অফিস 18 নম্বর বাগমারি রোড, বর্তমানে 23A বাগমারি রোডে অবস্থিত। যেই মাজারে আজানগাছি রহমতুল্লাহর মাজার আছেন, সেই তারই পাশে ওনারও মাজার আছেন। তো তার সেই স্মৃতির উদ্দেশ্যে এই গ্রামে সালানা উরসাকুল, যেটা আমাদের বিভিন্ন জায়গায় হয়ে থাকে, সেই সালানা উরসাকুল এখানেও ইনশাল্লাহ হবে। আগামীকাল রবিবার সকাল 9টা থেকে শুরু হবে, আসর পর্যন্ত চলবে ইনশাল্লাহ। এবং দেশ বিদেশ থেকে, ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন, এই মজলিসে যোগদান করেন। এর উদ্দেশ্যই হলো মানুষকে সঠিক, এই উরসাকুল, এই দাওয়াতের উদ্দেশ্যই হলো মানুষকে সঠিক কথাটা জানানো, যে হকিকত জানানো, যে ইসলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চলেছেন, কীভাবে প্রচার করেছেন, তার আদর্শটাকে মানুষের কাছে তুলে ধরা, যাতে মানুষ এই সঠিক রাস্তাটা জানতে পারে। এটাই হলো সেই উদ্দেশ্য নিয়ে এই সালানা উরসাকুল এবং এই প্রচারের মজলিস। ভাইজান, একটা জিনিস আমি
প্রায় হাক্কানি মসজিদে গিয়েছি, তো একটা জিনিস আমি দেখেছি, হাক্কানি মসজিদে কিন্তু কোনো দান বাক্স নেই। যেমন আরও মসজিদে আমরা নামাজ পড়তে যাই, জুমার পরে বলুন বলুন ডিব্বা থাকে, দান বাক্স থাকে, কিন্তু কোনো হাক্কানি মসজিদে দান বাক্স নেই। এটার কারণ কি একটু জানাবেন? হাক্কানি মসজিদে যত হাক্কানি মসজিদ আছে সেখানে দান বাক্স না থাকার কারণ হচ্ছে আজম রহমতুল্লাহ বলে গেছেন যে হালাল হতে হবে। তা এখন বর্তমানে কার হালাল আছে কার হারাম আছে আমরা দেখি না, না দেখেই সেই যে চাঁদা যে তোলা হয় মসজিদে হোক যেখানেই হোক তোলা হয়, তার মধ্যে কেউ সুদখোরের পয়সা, ঘুষখোরের পয়সা, ব্যভিচারীর পয়সা, সব রকম পয়সা, বেনামাজির পয়সা। যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি 1 লোকমা যদি কেউ হারাম খায় তার 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করেন না। সেই ক্ষেত্রে এই যদি হারাম হালাল মিশে যায় তাহলে মানুষের ইবাদতটাই হবে না। আর সেই হাক্কানি মসজিদ যেখানে সম্পূর্ণ হালাল টাকা দিয়ে তৈরি, সেখানে কোনো রকম সুদের টাকা, ঘুষের টাকা, বেনামি টাকা ঢোকানো হয় না। সেই জন্যেই সেখানে এইভাবে কঠোরভাবে নিষেধ করা আছে যে আমভাবে এই চাঁদা তোলা যাবে না। যারা হালাল খায়, হালাল উপার্জন করে, যাদের সুদ নেই, ঘুষ নেই, কোনো রকম অবৈধ ইনকাম নেই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওজিফা পড়ে, তাদের থেকে তারা শরিক হতে পারে, এইসব কাজে সহযোগিতা করতে পারে, তাছাড়া নেওয়া হয় না। সেই জন্যই চাঁদা, দান বাক্স এখানে নেই। কালকে যে এখানে মজলিস হবে, লাখ লাখ লোকের সমাগম হবে, প্রত্যেক মানুষের খাওয়া দাওয়া, এত খরচ, বন্দোবস্ত, এসব কোথা থেকে বেয়ার করা হয়? এইগুলো আমাদের কিছু পীর ভাই আছে, যেসব পীর ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওজিফা পড়ে, হালাল খায়, যাদের কোনো সুদ, ঘুষ, এলআইসি বন্ধক নেই, কোনো রকম হারাম ইনকাম নেই, সেইগুলো যাচাই করে সেই সব কয়েকজন পীর ভাই, 10-15 জন পীর ভাই আছে যারা উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করবেন এবং তাদের অর্থ দিয়ে এই ব্যবস্থাটা করা হবে। মানে কোনো চাঁদা কালেকশন কিছু করা হয়? কালেকশন হবে না, চাঁদা নেওয়াও হয় না। যদি কেউ হতে চায় তাকে যাচাই করা হয়, তাকে হাক্কানি আঞ্জুমানে যে কোষ্ঠী পাথর আছে সেখানে তাকে যাচাই করা হবে যে সে আগে বিনা কাজায় তাকে নামাজ পড়তে হবে। তার যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হয় তাহলে তার অর্থ নেওয়া হবে না, এবং তার যদি কোনো এলআইসি বন্ধক লোন থাকে তাহলে তার নেওয়া হবে না। যদি তার সেভিং অ্যাকাউন্ট থাকে তাহলে সেই সেভিং অ্যাকাউন্টের সুদ হয়, সেই সুদটাকে যদি সে যারা হারাম খায়, কি চিল, কাক, কুকুর, বিড়াল, এদেরকে যদি সে খাওয়ায় এবং তার বাড়ির কারো যদি সুদের সঙ্গে যুক্ত না থাকে, তখনই তারকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নেওয়া হয়। এই সবগুলো যাচাই করে তারপরে তার অর্থ নেওয়া হয়। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে করব, এই যে মজলিসে যে তাবারুক রান্না হয়, এটা নিরামিষের ব্যবস্থা কেন করা হয়েছে? বহু মজলিসে আছে বিরিয়ানি হয়, গোস্ত হয়, অনেক কিছু হয়, কিন্তু এই হাক্কানি আঞ্জুমানে উরসেকুলের মজলিসে খালি আলুর কোরমা, নিরামিষ তাবারুকের ব্যবস্থাটা কি একটু বললে? নিরামিষ এই জন্য করা হয়, আজম রহমতুল্লাহ দেখেছেন যখন কোনো অনুষ্ঠানে যদি এই মাংস হবে, পোলাও, অনেক উন্নত মানের খাওয়া হবে, সেখানে একটা রেশারেশির ব্যাপার থাকে, সেখানে স্বজন পোষণের ব্যাপার থাকে। আজম রহমতুল্লাহ দেখলেন যে একটা মানুষ ভালো কাজে আসবে, সেই কাজে এসে সেই স্বজন পোষণ করবে, যার অর্থ আছে সে একটু বেশি খাবে, যার অর্থ নেই, গরিব মানুষ, তাকে দেয়া হবে না, তার মনে কষ্ট হবে। তো তিনি সেই সব দিক চিন্তা করে এবং যাতে এই উরসেকুল মজলিসে সর্বধর্মের লোক এসে যোগদান করতে পারে, যাতে সব ধর্মের লোক এখানে আসতে পারে, সব শ্রেণীর মানুষ বসতে পারে এবং তারা এই জিনিসটা খেতে পারে। মাংস হলে কেউ মাংস খায়, কেউ খায় না, কিন্তু আলু এমন একটা জিনিস যেটা বিশ্বের সমস্ত সারা পৃথিবীতেই চলে, সবাই খায়। সেই জন্যেই এই নিরামিষের ব্যবস্থা করেছেন, যাতে সব শ্রেণীর মানুষ সবাই খেতে পারে, কোনো রকম উঁচু নিচ দেখা না হয়, সবাইকে সমানভাবে তাকসিম করা যায়, এবং ভেদাভেদ না থাকে, কারোর মনে কষ্ট না হয়। এবং এই যে মজলিসে আসবে, মজলিসে তার নিয়তটা থাকবে সেই আমি পোলাও কুরমা খেতে যাচ্ছি না, আমি যাচ্ছি খালেসা আল্লাহর রাস্তায় মজলিসটা শোনার জন্য, এই নিয়তটাও তার থাকবে। সেই জন্যই এই নিরামিষের ব্যবস্থা করা হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ মুন্সি বদিউর রহমান ভাইকে। আজ আমরা চাকদা থেকে সরাসরি প্রোগ্রাম দেখাচ্ছি আপনাদেরকে। কালকে চাকদার সালানা উরসেকুল মজলিস অনুষ্ঠিত হবে, সকাল 10টা থেকে আসর পর্যন্ত চলবে। আপনারা প্রত্যেকেই এই হাক্কানি ওয়াচ চ্যানেলের সঙ্গে লাইভে যুক্ত থাকবেন। যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা আপনারা প্রত্যেকে ফলো রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।